দেশে যেভাবে ধর্ষণ, হত্যা, খুন, চাঁদাবাজি চলতেছে, এখন আর আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে থাকার কোনো কথা নেই। আমি জনগণের উদ্দেশ্যে আমি শুধু একটা কথা বলবো যে প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নিতে হবে। ধর্ষণ করতেছে যেখানে, ওকে পেলেই ওখানেই শরীয়ত মতো ওকে হত্যা করতে হবে। ওর বাঁচার কোনো অধিকার নেই। যে একটা মেয়ে জাতিকে সম্মান করতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কীভাবে আপনারা পারেন? কীভাবে আমরা দেখবো যে একটা পুরুষ মানুষ একটা মেয়েকে ধর্ষণ করছে, সে হেসে খেলে জেলখানা যাবে, বছরের পর বছর যাবে, তারপর টাকা দিয়ে সে জেলখানাতে মুক্ত হবে? আমরা এইসব দিতে চাই না, কোনো প্রহসন না। ধর্ষণ করলে ধর্ষণ করার সাথে সাথে ওর মৃত্যুদণ্ড যেভাবে হোক, দরকার পড়লে গণধোলাইয়ের মাধ্যমে ওকে ওখানে হত্যা করতে হবে। যেসব চাঁদাবাজি আমি আজকেও দেখলাম যে পাবনায় একজন আমার মতো একজন ছেলেকে তার 2 হাতে কবজি কেটে নিছে শুধুমাত্র এই টাকার জন্য। সে ব্যাংকে যাচ্ছিল টাকার জন্য, তার হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে তার 2 হাত কবজি গেছে এই টাকার জন্য। এদেরকে যেখানেই পাবেন সেখানে এদের হত্যা করবেন, একদম হত্যা। কথাটা শুনতে খারাপ লাগলে একদম হত্যা করতে হবে। এদেরকে গণধোলাই দিয়ে এদের বাঁচার কোনো অধিকার নেই। 2-1 দিন যে কটায় পাবেন শুধু মেরে একদম সালচামা তক্তা একদম ফেলে দেবেন। এরা ঠিক হতে বাধ্য। এদেরকে ওই রসে কথা বলে লাভ নেই, এদেরকে পুলিশের হাতে দিয়েও লাভ নেই। পুলিশ এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। পুলিশের মধ্যে এখন আওয়ামী লীগ আছে, সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগ আছে। তারা দেশের সুশাসন চায় না, তারা চায় দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে যেন হাসিনা সরকারকে চায়। এই জন্য আমি আপনাদের বারবার করে বলতেছি যে আপনারা আইন নিজে হাতে বলতে কোনো কথা নেই। অন্যায় করলে ওখানে শাস্তি, পুলিশ না, সেনাবাহিনী না, কাউকে চুদি না, ওর শাস্তি হচ্ছে ওখানেই। অনেক হয়েছে, অনেক দেখছি। এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এই যে প্রশাসন আমাদের নিয়ে খেলতেছে। আমাদের দেশের জনগণের কোনো জীবনের মূল্য তাদের কাছে নেই। ওরা আছে আন্ডার দ্য টেবল, ওরা শুধু টাকা নিয়ে বোঝে, ওরা শুধু টাকার লেনদেন বোঝে। এরা আমাদেরকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে। এখন যদি বাঁচতে চান, আপনার মেয়েকে যদি ধর্ষণের হাত থেকে বাঁচতে চান, যদি আপনার বাড়িকে সুরক্ষিত রাখতে চান, আপনাকে যেভাবে হোক দরকার পড়লে আইন নিজে হাতে তুলে নিয়ে হলেও আপনাকে বাঁচতে হবে। এই যে কিছু দেখেন না যে বউকে ধর্ষণ করছে বলে স্বামীকে ওকে হত্যা করছে, এরকমই দরকার। এরকম পুরুষ মানুষ দরকার যে যেখানে আপনার স্ত্রীকে বা আপনার মেয়েকে যে ধর্ষণ করবে ওকে হত্যা করতে হবে। যে চাঁদাবাজি করবে, যে হাত দিয়ে করবে, চুরি করবে, ওর হাত দুটো কেটে দেন। ইসলামী শরীয়ত মতো দরকার বলে করতে হবে। এরা সোজা হবে না। এই বস্তির কুলাঙ্গার জারজরা এরা এখন ফুলে ফেপে বড় হয়েছে, টাকার জন্য এখন যা ইচ্ছে তাই করতেছে। এদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি যেই সংসদ থাকুক, এর বিচার করতে হবে, অবিলম্বে এদের বিচার করতে হবে। জনগণকে উদ্দেশ্যে আমি বারবার করে বলতেছি, আইন দরকার পড়লে নিজের হাতে তুলে নিয়ে হলেও, নিজেকে বাঁচাতে, নিজের সন্তানকে বাঁচতে হলেও আপনাকে শক্ত মনোবল হতে হবে। আপনাকে বাঁচতেই হবে। আপনাকে বাঁচাতে হলে নিজের পরিবারের সেফটির জন্য হলেও আপনাকে লড়াই চালিয়ে দিতে হবে। যদি আপনি না পারেন তাহলে আপনার মেয়ে ধর্ষিত হবে। যদি আপনি না পারেন আপনার বাসা থেকে ধন সম্পত্তি সব লুটপাট হয়ে যাবে, আপনাকে মারবে, আপনি স্ত্রীকে মারবেন। বাঁচাতে, নিজে বাঁচতে অন্যকে হত্যা করা জায়েজ আছে। আপনি মনোভাব, আপনি নিজের প্রস্তুতি করুন। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করুন। যারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, ধর্ষণ করবে, ওখানে মৃত্যু, ওখানে গণধোলাই যেভাবে ওদেরকে মেরে ফেলবেন।